আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আহজাবের 21 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং পরকালের আশা করে, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আর রাসূলের জীবনই হচ্ছে উত্তম আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যারা পরকাল বিশ্বাস করে, যারা ইমানদার, তাদের জন্য মডেল আল্লাহ তাআলা তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই আমাদের আদর্শ রয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। অতঃপর মুমিনরা যখন সম্মিলিত বাহিনী দেখল, তখন তারা বলল, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য আমাদের কাছে ওয়াদা করেছেন ইহা তাই। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন। ইহা তাদের বিশ্বাস ও আত্মসমর্পণ বর্ধন ছাড়া আর কিছুই করেনি। আল্লাহ তাআলা এবং তার রসুলের ওয়াদা হচ্ছে সত্য। সূরা আল বাকারার 214 নং আয়াত, যেখানে বলা হয়েছে, তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমরা ওই সকল লোকের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে চলে গেছে। তাদের উপর এসেছিল বিপদ, কষ্ট, এবং তারা এমনইভাবে কাঁপছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদারেরা বলতে বাধ্য হয়েছিল, আল্লাহর সাহায্য কখন আসবে। অর্থাৎ ঈমান আনলে ঈমানের পরীক্ষা দিতেই হবে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা ওয়া'আদা মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা তাদের আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবে পরিণত করেছে। তাদের মধ্যে কেউ তার মানত পূর্ণ করেছে, কেউ উপেক্ষা করছে, কিন্তু তারা তাদের সংকল্প পরিবর্তন করেনি। অর্থাৎ মুমিনদের মধ্যে এমনও রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, এই ওয়াদা তারা বাস্তবে রূপ দান করেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। যাতে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দিতে পারেন এবং তিনি ইচ্ছা করলে মুনাফিকদের শাস্তি দিতে পারেন, অথবা তিনি তাদেরকে তাওবা কবুল করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তাআলার মতো দয়াবান, ক্ষমাশীল আর কেহ নেই। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে তাদের ক্রোধ সহ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ অর্জন করতে পারল না। মুমিনদের লড়াইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, কুরাইশ এবং গাতফান এবং আক্রোশ নিয়ে এসেছিল যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজির সাহাবায়ে কেরামকে একেবারে নিঃশেষ করে দেবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে এবং নবীর সঙ্গীদ্বয় সাহাবীদেরকে নিজ দায়িত্বে হেফাজত করলেন। আর মুনাফিকেরা, ইহুদিরা ফিরে গেল, তারা কোনো কল্যাণ করতে পারেনি। ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুহবা ফারিকান তাকতুলুনা ওয়া তা'সিরুনা ফারিকা
এবং যে আহলে কিতাবরা তাদের সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ তাআলা তাদের দুর্গ হতে বের করে দিলেন এবং তাদের মনের মধ্যে ভয় সঞ্চার করে দিলেন। তাদের এক দলকে তোমরা হত্যা করলে এবং আর অপর দলকে বন্দী করলে। আহলে কিতাবগণ যাদেরকে সাহায্য করা হয়েছিল তারা হচ্ছে কুরাইশ ও গাতফান, এবং যে আহলে কিতাবগণ সাহায্য করেছিল তারা ছিল ইয়াহুদি। বনি কুরাইজা আল্লাহ তাআলা তাদেরকে তাদের দুর্গ হতে বহিষ্কার করলেন। অতঃপর তাদের পুরুষদেরকে হত্যা করা হয়েছিল এবং নারী এবং শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছিল। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদাল্লাহুম তাতাউহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের জমিন, ঘরবাড়ি, ধন সম্পদের উত্তরাধিকারী বানালেন এবং এমন জমিনের যেখানে তোমরা পদার্পণ করনি। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। অর্থাৎ ইহুদি বনি কুরাইজা বহিষ্কার। ইহুদি বনি কুরাইজার দুর্গ ছিল মদিনা শহরের দক্ষিণ পূর্ব কোণে। আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পর তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিল। মদিনার সনদে তারা স্বাক্ষর করেছিল। ইয়াহুদি বনি নাজির নেতা হুয়াই বিন আফতাবের কুপরামর্শে বনি কুরাইজার সর্দার কাব বিন আসাদ মুসলমানদের পক্ষ পরিত্যাগ করেন। এভাবে আল্লাহ রব্বুল আলামিন বনি কুরাইজার যে দুর্গ এর থেকে এদেরকে বের করে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন এবং তার সৌন্দর্য কামনা করো তবে এসো, তোমাদেরকে তোমাদের ভোগ বিলাসের বস্তু দান করব এবং সুন্দরভাবে বিদায় করে দেব। রসুলের স্ত্রীগণ উন্নত জীবন সামগ্রীর দাবি পেশ করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার যুদ্ধের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ একে অপরের সহযোগিতায় সবাই মিলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উন্নত মানের জীবন সামগ্রীর জন্য দাবি পেশ করল। তারা বলল, রোম সম্রাট ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এবং যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও এবং পরকাল চাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য বড় বিনিময় প্রস্তুত রেখেছেন। অত্র আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর রসুলের 9 জন স্ত্রী বিদ্যমান ছিলেন, তার মধ্যে 5 জন ছিলেন কুরাইশি। 1 আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, 2 হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা, 3 উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, 4 উম্মে সালমা বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা, 5 সাউদা বিনতে জামা। বাকি 4 জন ছিলেন অন্য সম্প্রদায়ের। 6 জয়নব বিনতে জাহাস আসাদ গোত্রের, 7 মাইমুনা বিনতে হারেস হেলাল গোত্রের, 8 সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাফ বনু নজির ইহুদি গোত্রের, 9 জুয়াইরিয়া বিনতে হারিস বনু মুস্তালিক গোত্রের। আল্লাহর রসুলের 2 স্ত্রী ইন্তেকাল করেছিলেন, 1 খাদিজাতুল কুবরা, 2 জয়নব বিনতে খুজামা। অতঃপর যখন আল্লাহ তাআলা নবী পত্নীগণকে মতামত গ্রহণের স্বাধীনতা দান করে আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ রসুল সর্বপ্রথম বিষয়টি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবহিত করলেন। তিনি বললেন, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তম স্ত্রী। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতামত গ্রহণ করার স্বাধীনতা দিলেন এবং আয়াতটি পাঠ করে শোনালেন এবং বললেন, তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত গ্রহণ করবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন,
তার রসুল সাল্লাহ সাল্লামকে গ্রহণ করলেন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গ্রহণ করলেন, ধন সম্পদ গ্রহণ করলেন না। আল্লাহ রসুলের চেহারায় খুশির লক্ষণ প্রকাশিত হলো। অতঃপর সমস্ত স্ত্রীরাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করলো, সবাই আল্লাহ এবং তার রসুলকে গ্রহণ করলো। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 52 নং আয়াতে বলা হয়েছে, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদ, এরপর আপনার জন্য আর কোনো মহিলা বৈধ নয়। জাবের ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। তিনি দেখতে পেলেন অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে অনুমতি চাচ্ছে, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে, নবীকে ছাড়া কাউকে অনুমতি দিচ্ছেন না। আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীদেরকে অনুমতি দিচ্ছেন না, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন। আমি এখন এমন কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দেখি খারেজার কন্যা ওমর ফারুকের স্ত্রী আমার কাছে খরপোশ চাই, তবে আমি তার কাছে যাব এবং তার ঘাড় মটকে দেব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, এরা আমার চারপাশে আমার কাছে খরপোশ চাই। অতঃপর আবু বকর দাঁড়ালেন, আয়েশা সিদ্দিকার দিকে অগ্রসর হয়ে বললেন, আমি তোমার ঘাড় মটকে দেব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসার দিকে অগ্রসর হয়ে বললেন, আমি তোমার ঘাড় মটকে দেব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে পরকালের দিকে ধাবিত করলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে পরকালের দিকে ধাবিত করলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন নাবিয়্যি মা ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, মুমিনদের মধ্যে হতে যদি কেউ স্পষ্ট অশ্লীল কাজ করে, তবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং ইহা আল্লাহর কাছে অতি সহজ। অর্থাৎ নবীদের স্ত্রীদেরকে বলা হয়েছে, সাধারণ মহিলারা যদি অন্যায় করে তাদের শাস্তি হচ্ছে 1 গুণ, আর যদি তোমরা নবীর স্ত্রীরা অন্যায় করো তোমাদের শাস্তি হচ্ছে দ্বিগুণ। তোমাদের শাস্তি দ্বিগুণ এই জন্য দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী।